আর স্টাইল দেখলে মনে হইব যে এরা ইউরোপের কোন ছেলে, অথচ বাপ মা মুসলমান, কিন্তু চুল জন্তু জানোয়ারের মতো, কাফেরের মতো, বেঈমানের মতো, কোনো না কোনো বেঈমানের। এই যে তোমরা যারা চুল, এগুলো কোনো না কোনো বেঈমানের চুল, সরাসরি কোনো না কোনো কাফেরের চুল। তুমি তোমার পরিচয় প্রকাশ করলা বেঈমানের মতো, যে আমি বেঈমানকেই পছন্দ করলাম। হয় ব্রাজিলের খেলোয়াড় হোক, আর্জেন্টিনার খেলোয়াড় হোক, সে কাফের না? কথা বলে না কেন? হিন্দি সিনেমার নায়ক হইলে সে বেঈমান না? তো তাহলে তুমি তোমার চেহারা দিয়ে কি প্রমাণ করবে? ভাইয়া বলো, তুমি যে মুসলমান না, এটা কি প্রমাণ হলো না? বলে, দাড়িবিহীন একজন মুসলমান নিজেকে কি প্রমাণ করে? বলেন, আপনি কি বুঝাইছেন? আপনি নিজের পরিচয় আইডেন্টিফাই করেন, আপনি বলেন আপনার পরিচয়টা। 1450 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম মুসলমানের চিহ্ন এমনটা বলছিলেন। তো যার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, যেই ঘরগুলোতে প্রতিদিন, এই ঘর মুসলমানের ঘর হয় কিভাবে? এই ঘরওয়ালারা মুসলমানের ঘর কিভাবে, যেখানে প্রতিদিন সমান তালে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, বউ বাচ্চা নাতি পুতি সহ একসাথে দেখে। আহা, মুসলমান এত অসভ্য কেমনে হয়? এত নিকৃষ্ট কিভাবে হয় বলেন? এত লজ্জাহীন বেশরম কেমনে হয়? আপন ঘরে, নিজ ঘরে নারী নাচে, ফুর্তি করে, জিনা ব্যভিচারের দৃশ্য নাটক সিনেমায় দেখাইতেছে, এগুলো তার বউ বাচ্চা দেখতেছে, এই বেড়া সংসার করে। হে মুসলমান, আহা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে আমাদের ব্যর্থতা, আমরার পরাজয়। আমরা মানুষ, সন্তান, স্ত্রী সন্তানের দিন নিয়ে কোনো ফিকিরি নাই, সবাই ব্যস্ত। আমরা বাড়ি ঘর, দালান, খাট, সোফা, ফার্নিচার, বাজার, গোস্ত, মাছ, পোলারে বিদেশ পাঠাও, মাইয়ারে বালাসাইয়া বিয়া দাও, খালাস, এই নিয়ে ব্যস্ততা। আখিরাত কোথায়? নামাজ কোথায়? সেজদা কোথায়? বলেন, বন্দিগি কোথায়? বন্দিগি কোথায়? আহা, আমার ছেলেটার নামাজের ফিকির কে করবে? আমার মেয়েটার পর্দার ফিকির কে করবে? আমার স্ত্রীর বেপর্দা, তারে দিন দিকে ফিরাবে কে? বলে, আরেক দেশের মানুষ আইসা। তো তাইলে আজকে আমরা কারো প্রতি মনে হয় যেন কারো কোনো দয়া মায়া নেই, আন্তরিকতা বলতেই নাই। সবাই যার মতো যে যেমনি ইচ্ছা চলতেছে, যে যেমনি ইচ্ছা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বুঝা দরকার, নিজের ভালো বুঝেন। বাবাদেরকেও বলি, বোঝেন না কইয়া বইয়া থাকলে হইতো না, আপনি সবই বোঝেন, আপনি দুনিয়ার সব বোঝেন। যে কোনো মুসলমান যত মূর্খই হোক, এবারটা দলিল বোঝে, বেডইত বোঝে, বেডিত বোঝে, কোনটা ভাত, কোনটা মাছ, কোনটা চাল, কোনটা গোশত উনি চিনে না। তো উনি বোঝে নাকি? বোঝে নাকি? কেমনে হাসে, কেমনে কান্দে উনি বোঝে না? সুখ কিভাবে, দুঃখ কিভাবে উনি বোঝে না? মানুষ কারে কয়, জানোয়ার কারে কয় উনি বোঝে না? চরিত্রবান কাকে বলে, চরিত্রহীন কাকে বলে এটা বোঝে না? ছেলেটা মানুষ হইল না জানোয়ার হইল, এটা মানুষ বোঝে না। এটা না বুঝার কি আছে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, তো এই জন্য বললাম, অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি মানসাক রেখেছি। তা মানসাকের কয় অর্থ হইল? 3 অর্থ। এক অর্থ হইল কুরবানি। বলেন তো, 1 নম্বর অর্থ কি? 2 নম্বর অর্থ হইল হজ। 2 নম্বর অর্থ কি? 3 নম্বর অর্থ হইল ইবাদত। তাহলে কোন জাতি, আল্লাহ বলেন সকল জাতির জন্য আমি কোরবানি রেখেছি, কোরবানির হুকুম। 2 নম্বর হলো সকল জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি। 3 নম্বর হলো সকল জাতির জন্য আমি ইবাদত রেখেছি। এটা বলতে গিয়ে বললাম, আরে
যে ইবাদতবিহীন মানুষ হয় না, মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না, থাকতে পারে। এটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আল্লাহ তাআলা বলেন, এবার আসেন একটা কথা, আল্লাহ তাআলা বলেন এই যে তিনটা অর্থ কুরবানি সকলের জন্য সর্বযুগে কেন আমি চালু করলাম, হজ সর্বযুগে কেন আমি বিধান দিলাম, কিছু না কিছু ইবাদত সর্বজাতির জন্য কেন আমি দিলাম, আল্লাহ বলেন লিয়াযকুরুসমাল্লাহ, এই সবটা দিয়ে যেন আমার